কায়দায়ে বাগদাদি 1 নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব আরবি 29 হরফের সহি শুদ্ধ উচ্চারণ। আমাদের স্মরণ রাখা দরকার কোরআন সহি শুদ্ধ করে শিক্ষা করা ফরজ এবং নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে 1 নাম্বার হলো নামাজেও অশুদ্ধ পড়া। নামাজে যদি কোরআন অশুদ্ধ পড়া হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ হয় না। তবে কোনো ব্যক্তি যদি কোরআনকে সহিশুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে, তবে চেষ্টায় থাকতে হবে। সুতরাং যাদের কোরআন শুদ্ধ না, আজকে থেকে আমরা শেখার চেষ্টা করি। আমাদের স্মরণ রাখা দরকার কোরআনের মধ্যে কিন্তু আরবি 29 হরফই ঘুরে ঘুরে বারবার এসেছে। সুতরাং আরবি 29 হরফকে যদি আমরা সহিশুদ্ধভাবে শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআনে কারীম 95 ভাগ সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আরবি 29 হরফকে সহিশুদ্ধভাবে শিখব। আসুন শুরু করা যাক। আলিফ 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 আলিফ। আলিফ এই আলিফটা অনেকে আলিফ এভাবে টেনে পড়ে, এভাবে পড়লে ভুল হবে। এটা পড়তে হবে দ্রুত। আলিফ 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 আলিফ। আলিফ আলিফ বলার সময় ফটা যে উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট আর সামনের উপরের দাঁতের আগা। আলিফ আলিফ আলিফ। আলিফ বা 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 তা 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 সা 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 সা। সা সা উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। সা সা সা। সা এটা অনেকে এভাবে উচ্চারণ করে সা সা। সা বললে ভুল হবে, সা বললে সিনের মতো উচ্চারণ হয়ে গেল। নরম করে উচ্চারণ করতে হবে সা সা সা। সা বা তা সা এই 3টে হরফ উচ্চারণের সময় এক আলিফ টেনে পড়তে হবে। কতটুকুন? এক আলিফ। এভাবে বা বলো বা বা তা তা সা সা জিম জিম জিম। জিম জিম বলার সময় 3 আলিফ টেনে পড়তে হবে এবং এটাকে বলতে হবে জিম। সকলে একসঙ্গে বলো তো জিম 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 জিম। অনেকে জিম এভাবে বলে, জিম জিম বললে ভুল হবে। জিম বললে কি হবে? ভুল হয়ে যাবে। জিম বললে ভুল হয়ে যাবে এ কারণে যে জিম বললে জর মতো উচ্চারণ হয়ে গেল, জিমের মতো উচ্চারণ হলো না। এই জন্য এটার উচ্চারণ হবে জিম জিম জিম। জিম রাজিম রাজিম রাজিম। রাজিম এই জিম যখন আউযু বিল্লাহর মধ্যে আসবে তখন আমরা রাজিম বলবো। অনেকে এই রাজিম বলতে সময় এভাবে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম বলে, রাজিম বললে ভুল হবে। জিমের উচ্চারণ যদি ঠিক হয়ে যায় তাহলে রাজিম উচ্চারণ ঠিক হয়ে যাবে। হা হা হা। হা গলার মধ্য থেকে উচ্চারণ হবে। অনেকেই হা উচ্চারণ করতে পারে না, তারা বলে হা হা। এই হা উচ্চারণে যদি ভুল হয়ে যায় তাহলে সূরা ফাতিহার প্রথম আয়াতটি ভুল হয়ে যাবে। আলহামদু। আলহামদু সকলে একসঙ্গে বলো তো হা হা। যদি হার উচ্চারণ আমরা ঠিক করে পড়তে পারি তাহলে সূরা ফাতিহার উচ্চারণও ঠিক হয়ে যাবে। আলহামদু আলহামদু আলহামদু। আলহামদু যাদের হার উচ্চারণ ঠিক নেই তারা বলে আলহামদু আলহামদু। আলহামদু বললে ভুল হবে এবং অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য হার উচ্চারণ আমরা ঠিক করে নিব। হার উচ্চারণ কি হবে? হা হা
আরেকটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, এই হাটির নাম অনেকে বলে বড় হা ছোট হা, এটাকে বলে বড় হা আর গোল হাটাকে বলে ছোট হা। আসলে বড় হা ছোট হা বলে কোনো নাম নেই, এই হাটার নাম হলো হায় হুক্তি। এই হার নাম কি? হায় হুক্তি। আরেকটি আছে গোল হা বা দুই চশমা হা, ওটাকে বলা হয় হায় হাওয়াজ। ওটাকে কি বলা হয়? হায় হাওয়াজ। তাহলে আমরা এখন থেকে ছোট হা বড় হা এইগুলো বলবো না, বলবো হায় হুক্তি হায় হাওয়াজ। যে হা গলার মধ্যে যাবে এই হার নাম হায় হুক্তি, আর যে হা গলার মধ্যে যায় না, যে হা হা হর মতো উচ্চারণ হয়, বাংলা হর মতো উচ্চারণ হয়, ওটার নাম হায় হাওয়াজ। হা খ খ খ, এই খর উচ্চারণে অনেকে ভুল করে থাকে, বাংলা খর মতো উচ্চারণ করে, এটাকে বলে খ খ। খ বললে বাংলা খ হয়ে গেল, আরবি খ হলো না। এই জন্য খালিদিনা বলো তো, খালিদিনা। যারা এই খটাকে উচ্চারণ করতে পারে না, বাংলা খর মতো উচ্চারণ করে, তারা বলে খালিদিনা খালিদিনা। খালিদিনা বললে ভুল হবে, এটা হবে খালিদিনা। সুন্দর। দাল দাল দাল, রাল রাল। এই রাল নরম করে উচ্চারণ করতে হবে। এই রালের উচ্চারণও জিহ্বার আগা সামনের, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। রাল রাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল। যেমন কোরআনের মধ্যে আছে যালিকাল কিতাবু, বলো তো আউযু আউযু। এই জাল উচ্চারণে যারা ভুল করে, যারা এটাকে বলে জাল জাল, তারা কি পড়বে? আউযু। এরা ভুল পড়ে আউযু আউযু পড়ে, তারপরে যালিকাল কিতাবু পড়ে। আউযু এটা কি সঠিক? আউযু যালিকাল। নরম করে উচ্চারণ করতে হবে। র র র, যা যা যা, সিন সিন সিন, শিন শিন শিন। যেমন শাইতানির, বলো তো সবাই শাইতানির শাইতানির। صاد صاد صاد، اهدنا الصراط اهدنا الصراط। যারা এই সদকে উচ্চারণ সঠিকভাবে করতে পারে না, তারা সিনের মতো উচ্চারণ করে, বলে ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল, সিরাতাল বললে সিন হয়ে গেল, ভুল হবে। দাদ 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 দাদ। এই দাদের উচ্চারণও ঠিক করতে হবে। সূরা ফাতিহার শেষে রয়েছে ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন। এটাকে অনেকে পড়ে ওয়ালাজ-জাল্লিন। ওয়ালাজ-জাল্লিন পড়লে ভুল হবে, কারণ জ হয়ে যাচ্ছে, দাত হচ্ছে না। আর অনেকে পড়ে ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন পড়লেও ভুল হবে,
কারণ তখন দাল হয়ে গেল। জল্লিন পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে, দলিন পড়লেও অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর যদি অর্থ পরিবর্তন হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দদের উচ্চারণও ঠিক করে নেব। ওয়ালা জল্লিনও পড়বো না, ওয়ালা দলিনও পড়বো না। দদের উচ্চারণ এর মাঝামাঝি দদের উচ্চারণ আমরা ঠিক করে নেব। বদ বদ ওয়ালা বলিন। তারপরের হরফ ত ত ত। হ্যাঁ, তর উচ্চারণটা আমরা খেয়াল করে প্র্যাকটিস করে নিব। ত যেন তার মতো না হয়ে যায়। সিরাতাল সিরাতাল ইহদিনাস সিরাতাল। অনেকে তকে তার মতো উচ্চারণ করে এভাবে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাল পড়লে সেটা তা উচ্চারণ হয়ে গেল, অর্থ ভুল হয়ে যাবে। তারপরে হরফ জ জ জ আইন আইন আইন। এই আইন উচ্চারণেও অনেকে ভুল করে থাকে, এটাকে হামজার মতো উচ্চারণ করে আইন আইন বলে, আবার অনেকে বলে আইন। যেমন আউযু, অনেকে আউযু বলতে পারে না, বলে আউযু। আবার অনেকে বলে আউযু। আউযু বললে হামজা হয়ে গেল, এবং আউযু বললে তো আইনও হলো না, হামজাও হলো না, কিছুই হলো না। এটার উচ্চারণ, আইনের উচ্চারণ আমাদের প্র্যাকটিস করে ঠিক করে নিতে হবে। আউযু 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 রাব্বিল আলামিন রাব্বিল আলামিন। যাদের আইন উচ্চারণ হয় না তারা পড়ে রব্বিল আলামিন। আবার অনেকে বলে রব্বিল আলামিন রব্বিল আলামিন। আইন উচ্চারণ ঠিক করে নিব আমরা। তারপরে হরফ গইন গইন গয়রিল মাগদুবি। লক্ষ্য করুন, মাগদুবি গয়রিল মাগদুবি। অনেকে গয়নকে বাংলা গয়ের মতো উচ্চারণ করে, বলে গয়রিল মাগদুবি মাগদুবি এভাবে বলে। তাহলে গয়ন হলো না, বাংলা গ হয়ে গেল। এই জন্য আমরা গয়নের উচ্চারণ ভালো করে প্র্যাকটিস করে নিব। গয়ন গয়রিল মাগদুবি। তারপরে হরফ ফা ফা ফা। ফার উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগা। ফা সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা ফা। অনেকে এই ফা দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ করে ফা ফা এভাবে, এটা ভুল। কফ কফ কফ। কফের উচ্চারণও আমাদের প্র্যাকটিস করে ঠিক করে নিতে হবে। অনেকে বলে কফ, তাহলে কফ বললে কাফ আর কফ এই দুটের মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জন্য এটার উচ্চারণ হবে কফ কফ। মুস্তাকিম মুস্তাকিম। যাদের কফ উচ্চারণ হয় না তারা পড়ে মুস্তাকিম মুস্তাকিম। মুস্তাকিম পড়লে ভুল হবে। তারপরে হরফ কাফ কাফ কাফ। এই কাফ এবং কফের পার্থক্য আমাদের ঠিক করে নিতে হবে। এটা হলো কফ আর এটা কাফ। একটা হলো যালিকা আর একটা হলো মুস্তাকিম। মুস্তাকিমকে যেন আমরা কখনো মুস্তাকিম এরকম না পড়ি, এরকম পড়লে কাফ হয়ে যাবে।
তারপরের হরফ লাম, লাম লাম, লাম মিম, মিম মিম, মিম নুন, নুন নুন, নুন ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও হা। হা ওয়াও এর উচ্চারণ দুই ঠোঁট গোল করে খালি জায়গার থেকে উচ্চারণ হবে ওয়াও। ওয়াও হা, হা হা। হা এই হার নাম হায় হাওয়াজ। এই হারটার নাম কি? হাই হাওয়াজ এই হাটাকে কখনো গলার মধ্যে নিয়ে হ্যাঁ এরকম পড়া যাবে না। এই জন্য ইহদিনাস এই জায়গা হায় হাওয়াজ, এখানে ইহদিনাস যদি কেউ পড়ে তাহলে ভুল হয়ে যাবে। লাম আলিফ, লাম আলিফ লাম আলিফ। লাম আলিফ লক্ষ্য করুন, লাম আলিফ নামে আরবি 29 হরফের মধ্যে কোনো হরফ নেই। লাম আলিফটা মূলত লাম এবং আলিফকে যোগ করে লাম আলিফ বানানো হয়েছে। হামজা, হামজা হামজা। হামজা এই হামজাটাকে যদিও আমরা হা দিয়ে উচ্চারণ করি, কিন্তু এর সাউন্ড হবে আ। আ কিরকম হবে? আ আ আ, আ আ। আ এই হামজাটা তো আ উচ্চারণ হবেই। আর আলিফের উপর জের জবর পেশ থাকলেও কি উচ্চারণ হয়? হামজা উচ্চারণ হয়, আ উচ্চারণ হয়। ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া। ইয়া ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।